নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে যেহেতু রবিবার, স্পেশাল করে একটু মুরগির মাংসের পাতলা ঝোল করেছি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভালো পারো, কিন্তু আমি যে পদ্ধতিতে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আদা রসুন কাঁচা লঙ্কা লাগছে, আর মাংসটা ছিল আমার 750 গ্রাম মাংস। তো আমি এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে হলুদ গুঁড়ো দিয়ে একটু সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে আলুগুলোকে তুলে নিলাম। নিয়ে এবার ওই কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি আমি একটু লবণ দিয়ে এই যে ঢাকা দিয়ে রেখেছি নরম হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি একটা জিনিস এতে দিতে ভুলে গিয়েছি। একদম প্রথমে আমি গোটা গরম মশলা তেজপাতাটা ফোড়ন দেবো ভেবেছিলাম, সেটা আমি একদমই ভুলে গিয়েছি। তো সেটা আমি কীভাবে ফোড়ন দিই সেটাও তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এটা বেশ মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। তো গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবারে আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে বেশ সুন্দর একটা ব্যালেন্স হয়, স্বাদটাও ভালো হয়। তো এই যে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি যে মুরগির মাংসটাকে আমি পরিষ্কার করে জল ঝরতে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজ কিন্তু আমি কোনো ম্যারিনেট করে রাখিনি। অন্য সময় হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল, লেবুর রস বা টক দই দিয়ে ম্যারিনেট করে রাখি, সেরকম ম্যারিনেট করিনি। আজকের আমি এমনিই রেখেছিলাম জল ঝরার জন্য। আজকের এর মধ্যে কোনো কিছুই আমি অ্যাড করিনি। তো বন্ধুরা, আমি এর মধ্যে কোনো কিছুই অ্যাড করিনি। তো এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এই মাংসটাকে বেশ কষিয়ে নেব। তো দেখো, অনেকক্ষণ ধরে কষাবো, তারপরে দেখবো যে যখন তেলটা ছেড়ে উঠবে তখন আমি এই মশলাটা এর মাংসটাকে আমি পাশেই জল গরম করতে দিয়েছি, সেই জল গরমের মধ্যে এই মাংসটাকে আমি অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, একটু ধনিয়া গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ করেই দিলাম। মাংসটা যেহেতু 750 গ্রাম ছিল, তো আমি 1 চামচ করেই দিয়েছি। তো অন্য সময় কি করি, আমি আদা যখন বাটি তখন তার সাথে আমি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা মৌরি আমি একসাথে মিক্সিতে বেটে নিই। সেটা কিন্তু আজকের করিনি, আজকের একটু অন্যরকমভাবে কিন্তু মাংসটা করেছি। তো দেখো বন্ধুরা, ভাজা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এই যে মাংসটা মুরগির মাংসটা আর আলুটাকে আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নেব। আর ওভেনটাকে কিন্তু একদমই আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখবো। তো দেখো, এবার জল গরম পাশেই রয়েছে, তো মিক্সির জার ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই যে কষানো মাংসটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো তোমরা চাইলে জলটাও কড়ার মধ্যে কড়াইতে ঢেলে দিতে পারো। তো দেখো বন্ধুরা, যেটা ভুলে গিয়েছিলাম সেটা আমি এইভাবে করলাম। এই কড়াইতে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এবার তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি স্টিক এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2টো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে কিছুটা ঝোল এখান থেকে কাটিয়ে নিয়ে আমি ওই কড়াইতে দিয়ে দেবো। ওই কড়াইতে দিয়ে তারপরে এই ঝোলটাকে আমি আবার এর মধ্যে মিশিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, যেহেতু ভুলে গিয়েছি তো সেটা এইভাবেই করলাম। এটাতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এবার দেখো, এখান থেকে নিয়ে আমি আবার এই কড়াইতেই ঢেলে দেব। কারণ আমি চিকেন কষা বা মাটন কষা যে কোনো রান্নাই আমি কিন্তু লোহার কড়াইতে খাওয়াটা ঠিক পছন্দ করি না। একটু কালো মতো হয়ে যায়, তো সেই জন্য আমার ঝোলটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি এই কড়াইতেই করি। তো এই যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে ফোটার জন্য টাইম দেবো, কিছুক্ষণ ফোটানোর জন্য টাইম দেবো। তো এবার ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হবে, চিকেনগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি যেহেতু এটা পাতলা ঝোল করব, তো এমনি ঝোলটা কিন্তু এরকমই রাখবো, বেশি কিন্তু মেরে দেবো না। তো তোমরা চাইলে আরেকটু ঝোলটাকে মেরে দিয়ে একটু মাখো মাখোও করতে পারো। তো যেহেতু আমি এটা পাতলা ঝোল করব, আমি কিন্তু এই ঝোলটাকে আর মারবো না। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে তারপর আমি ঝোলটাকে কিন্তু নামিয়ে নেবো। এই যে দেখো, গরম মশলার গুঁড়ো দেবো এবার। তো বন্ধুরা, এই রান্নাটা
আর গরমকালের দিনে ভীষণ কিন্তু সুন্দর খেতে হয়। এমনি মুরগির মাংস বেশ মাখো মাখো করে করলে বা কষা মাংস করলে সেটা একটা আলাদা টেস্ট হয়। আর এই যে মুরগির মাংসের পাতলা ঝোলটা কিন্তু এটাও একটা আলাদা টেস্ট হয়। এটা কিন্তু দারুণ খেতে হয়। তো একদম ভাতের সাথে বেশ সুন্দর করে খেলে বা দারুণ লাগে কিন্তু। এই যে গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি। সেটা একদিন আমি তোমাদেরকে জানাবো যে কী কী দিয়ে আমি তৈরি করেছিলাম। আবারও করতে হবে, অনেকটা কমে গিয়েছে। তো গরম মশলাটা বাড়িতেই তৈরি করি। তো দেখো বন্ধুরা, ভালো করে মিশিয়ে দিলাম গরম মশলাটা গুঁড়োটা দিয়ে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। তো এবার আমি এই যে মাংসটাকে একটু একটা পাত্রে নামিয়ে নেব। তো এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে তুলে দিয়েছে। বন্ধুরা দেখো, আমার মেয়ে এসে এই ভিডিওটা তুলে দিল। তো দেখো, ঝোলটা আমি একটু বেশি পরিমাণেই করেছি, কারণ আমার মেয়েরা বা আমার হাজব্যান্ড এরা একটু ঝোল ভালোবাসে, ঝোল ঝোল খেতেই ভালোবাসে। মানে মাখো মাখো মাংসের ঝোলের থেকে এই পাতলা ঝোলটাই কিন্তু ওরা খুব পছন্দ করে। তো দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তাও দেখো কি সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।